বাবা আমরা খাইতে আসছি। খাইতে আসছো মানে? এই রেস্টুরেন্টে কোনো ফকির খাওয়ানো হয় না। যাও এখান থেকে, ওঠো। আরে আপনি এভাবে ব্যবহার করতেছেন কেন? আমি তো টাকা দিয়েই খাবো। তুমি যে টাকা দিয়ে খাবে, এই রেস্টুরেন্টে খাওয়ার মতো টাকা তোমার কাছে আছে? না, আমার কাছে টাকা নাই। তুমি যে বললা তোমার কাছে টাকা আছে, টাকা নাই আবার খাইতে বসছে। ওঠো এখান থেকে। না না, আমার সাথে লোক আছে। কে আছে তোমার সাথে? আমার সাথে আমার ওয়াইফ আসছে। ওই যে দেখতেছেন না, উনি আমার ওয়াইফ। উনি? ওনাকে দেখে তো আরো গরিব মনে হয়। উনি আবার দিবে খাবারের বিল। কি হয়েছে এখানে চিল্লাচিল্লি কেন? স্যার দেখেন তো, এই রেস্টুরেন্টে ফকির আসছে খাইতে। উনি কি রেস্টুরেন্টের বিল দিতে পারবে? ওনাকে কতক্ষণ ধরে বলতেছি যাইতে, উনি কথাই শুনতেছে না। এই তুমি এখানে ঢুকলে কিভাবে? চুপচাপ তাড়াতাড়ি বের হয়ে যাও, তোমাকে দেখলে তো কাস্টমার আসবে না। আচ্ছা আমি একটু পর কথা বলতেছি। যান, বের হয়ে যান। কি ব্যাপার? কি সমস্যা? আর আপনারা ওনার সাথে চিল্লাচ্ছেন কেন? যত সমস্যা তো আপনাদেরকে নিয়ে। আপনারা যেই গেটআপে রেস্টুরেন্টে আসছেন, এভাবে কেউ আসে? আপনারা আমাদের সাথে এই ধরনের ব্যবহার করছেন কেন? আমরা তো কাস্টমার। কি কাস্টমার? দরকার নেই আপনাদের মতো কাস্টমার। চলে যান এখান থেকে। ও, আমাদের মতো কাস্টমার আপনাদের দরকার নেই? আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। ওঠো। কি ব্যাপার? তোমরা কাস্টমারদের সাথে খারাপ ব্যবহার করতেছো কেন? স্যার, এরকম কাস্টমার যদি আসে তাহলে আমাদের রেস্টুরেন্টের রেপুটেশন খারাপ হয়ে যেতে পারে। স্যার আপনি? স্যার আসসালামু আলাইকুম। ম্যাডাম আপনি কেমন আছেন? ভালো আছে। স্যার, আপনি এটা কি করতেছেন? আপনি ওনার পায়ে হাত দিচ্ছেন। তুই চুপ থাকো। স্যার আপনার এই অবস্থা কেন স্যার? আরে সুজন, আমি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমার হাতটা ভেঙে গেছে। প্রায় 2 মাস বাসায় বসে খুব বোরিং ফিল করতেছিলাম। তা ভাবলাম যে একটু বাইরে ঘুরেও আসি আর রেস্টুরেন্টে খেয়ে আসি। এর ভিতরে দেখো কি এক অবস্থা। এই তুমি কি বললে? কি বললে তুমি? ওনাদের মতো লোক এই রেস্টুরেন্টে আসলে আমার রেস্টুরেন্টের রিপোর্টেশন খারাপ হয়ে যাবে। তুমি ওনাকে চিনো? উনি হচ্ছে এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান, বিকেএস ইন্ডাস্ট্রির একমাত্র অনার জহির সাহেব। আর এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ না, এটা ওনার কল্যাণে। উনি চাইলে না যে কোনো মুহূর্তে আমার রেস্টুরেন্ট বন্ধ হয়ে যেতে পারে। স্যার স্যার আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি ওনাদের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। স্যার, আমরা আসলে চিনতে পারিনি, আমার বুঝতে ভুল হয়ে গেছে। আপনি আমাকে ক্ষমা করে দেন। সরি স্যার, আমাদের ভুল হয়ে গেছে। শোনো, আজকের পর থেকে পোশাক দেখে কাউকে বিচার করবে না। স্যার আমার তরফ থেকে আজকে আপনাকে কিছু খেয়ে যেতেই হবে। এই শোনো, স্যার যা যা পছন্দ করে তাড়াতাড়ি নিয়ে এসো। স্যার পছন্দ প্লিজ। ম্যাডাম। আরে সুজন, তুমি ব্যস্ত হয়ে না তো।